এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালির সংসার। সো গাইস দেখো, এখন বাজে ঘড়িতে হচ্ছে কটা, 6টা বাজতে যায়। আর আমি ছেলে মামা মোটামুটি রেডি হয়ে গেছি। অ্যাকচুয়ালি আমরা আজকে যাব হচ্ছে সোদপুরে যাব। তার কারণ হচ্ছে কালকে হচ্ছে তোমার অন্নপূর্ণা পুজো। আর দোলাদের বাড়িতে, মানে আমার বান্ধবী যে দোলার বাড়িতে খুব বড় করে অন্নপূর্ণা পুজো হয়। তো প্রত্যেক বছরই আমরা ওখানে মানে যাই আর কি, উপোস করে পুজো করি। তো সেই জন্যে আজকে আমরা এখন পুরো রেডি হয়ে গেছি, রেডি হয়ে আর এক্ষুনি বেরোবো। আর সঙ্গে থাকো, দেখতে থাকো ওখানে কি কি করি। আমরা আজকে ঠাকুর আনতে যাব, আমরা ঠাকুর আসবে, মা অন্নপূর্ণা। তো সব কিছু আমরা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো এক্ষুনি আমরা বেরোবো, পুরো রেডি হয়ে গেছি। টাটা গাইস, দেখো আমরা এখন সোদপুরে এসে গেছি। আর এসে আমরা এখন সবাই মোটামুটি রেডি হয়ে গেছি। আর এখন আমরা ঠাকুর আনতে যাবো, তাই তো? তো চলো যাওয়া যাক নিচে। এবার সবাই নিচে নেমে দাঁড়িয়ে আছে, ওয়েট করছে। গাড়িও এসে গেছে আমাদের, ঠাকুর আনতে যাবো। মামা আয়, চলো ঠাকুরের মানে যখন মানে গাড়িতে এখন উঠবো তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। এই তো সবাই এখন গাড়িতে উঠছে। এখনো হয়নি, হবে। এই যে গদাই আর বুলুদা এখানে। এই যে রয়েছিস। হ্যালো, এবার সোমা উঠবে। ওই তো দীপ এসে গেছে। এগুলো সমাধির জন্যই ঠিক আছে। দেখো আমরা গাড়ি থেকে নেমে পড়েছি। আর যেখানে মা অন্নপূর্ণার প্রতিমা মানে বানানো হয় আর কি, তৈরি করা হয়, সেইখানে এসে গেছি। মাকে এখন আমরা নিয়ে বাড়িতে যাব বলে। তো তোমাদেরকে দেখো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আর কি, যে জায়গাটা কীরকম। কত ঠাকুর দেখো তৈরি, মানে পুরোপুরি তৈরি হয়নি আর কি, এখনও রং হয়নি বা মানে স্ট্রাকচার মানে মূর্তিটা মোটামুটি ভালো মতন তৈরি হয়ে গেছে মাটির। আর এই যে দেখো, এই যে মা অন্নপূর্ণা আমাদের এখন মানে গয়না পরাচ্ছে। মানে তোলাদের বাড়িতে মায়ের যা যা গয়না আছে আর কি, প্রতি বছর মাকে পরানো হয়, সেই সমস্ত গয়নাই এখন মাকে পরিয়ে দিচ্ছে। দেখো কত সুন্দর মা প্রতিমার মূর্তিটা হয়েছে, মা অন্নপূর্ণার। কি ভালো লাগছে দেখতে, মানে যেন মনে হচ্ছে না সত্যিকারের মাই বসে আছে। দেখো কি ভালো লাগছে। আর মানে কারুকার্যটাও কত সুন্দর করেছে, একদম রূপোর গয়না সব পরিয়ে দিচ্ছে। এখন মায়ের পায়ের তোড়া পরিয়ে দিচ্ছে নূপুর। আমরা প্রত্যেক বছরই জানো তো এখানে আসি আর কি, এখানেই ওদের মানে এখানেই অর্ডার দেওয়া হয় আর কি। হ্যাঁ, আর আমরা প্রতি বছর আসি মানে মাকে আমরা নিতে, বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আর এখানে দেখো সব বাচ্চা পাটিটা আইসক্রিম খাচ্ছিল। তো আমরা বড়রাও বলেছি যে আমরাই বা বাদ যাবো কেন, তো আমরাও মানে খাবো আইসক্রিম। তো আমরাও দেখো চলে এসেছি। আর এখানে দোলা বলেছে আমি আইসক্রিম খাবো না, তো আবার কি চিপস মতন নিল, একটা চিপস খাচ্ছে। আর আমার আইসক্রিমও যাচ্ছে, সবাই টেস্ট করছে। আর এই যে মা অন্নপূর্ণার প্রতিমা তোলা হয়ে গেছে গাড়িতে। এই যে আমরা এখন এসে গেছি বাড়িতে। এবার বরণ করা হবে মা অন্নপূর্ণাকে। এই যে এটা হচ্ছে দিদি ভাই, মানে আমার যে মানে বান্ধবী দোলার বড় যা, মাকে বরণ করছে এখন। এখানে মা অন্নপূর্ণা আছে, মহাদেব আছে, ফিরিঙ্গি আছে, মিষ্টি খাওয়ানো হচ্ছে এখন। মাকেও দিচ্ছে, বাবাকেও দিচ্ছে। আর এই যে পেছনে বরণডালা নিয়ে দাঁড়িয়ে আছে বড়দি ভাই, এটা হচ্ছে তোলার বড় যা। মানে আচার অনুষ্ঠানগুলো যেগুলো আছে আর কি মাকে বরণ করার, সেগুলোই করছে। আর সত্যি প্রতি বছর আমরা মানে এত মজা করি না এই পুজোতে, মানে এই একটা বছর আমরা অপেক্ষা করে থাকি দোলাদের বাড়িতে এই পুজো, মা অন্নপূর্ণার যে পুজো হয় সেই পুজোর জন্যে। মানে সবাই মিলে একত্রিত হয়, তো খুব আনন্দ হয়, খুব মজা হয়। দেখো প্রতিমাকে এখন নিয়ে একদম ওপরে, ওদের 3তলার ওপরে ছাদে আনা হচ্ছে। এখানেই মায়ের পুজোটা হবে কালকে।
সিরিমিকে নিয়ে আসা হচ্ছে। আর দেখো কত সুন্দর করে সাজিয়েছে, ডেকোরেশনটা করেছে। আর এই যে এটা একটা ছোট্ট মানে দোলার এক মানে দেওরের ছেলে, এই যে মা অন্নপূর্ণার নিয়ে আসা হচ্ছে। গাইস আমার ভিডিওটা মানে তোমরা দেখে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। রাত্রিবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, রাতে ডিনার আর পুজোর কাজ তো মানে মোটামুটি একটু একটু টুকটাক আমরা সব করে রেখেছি। আর এখানে দেখো ছেলে এখন এসি রিমোট নিয়ে সব টেম্পারেচার বাড়াচ্ছে কমাচ্ছে। তো আজকে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়বো, এখন পৌনে একটা কি একটা বাজতে যায়। হ্যাঁ, কাল সকালবেলা উঠতে হবে, ঠাকুরমশাই নাকি 9টার মধ্যে চলে আসবে। আর সবাই মিলে কালকে জোর কদমে একদম মা অন্নপূর্ণার পুজোর কাজ শুরু হয়ে যাবে একদম। হ্যাঁ, তো আর দেখো চোখ মুখটা মানে প্রচণ্ড টায়ার্ড লাগছে আজকে, জানো তো। দুপুরবেলাও তো এমনিতে খুব একটা ভালো মতন ঘুম হয়নি, আসবো করে। তারপরে আজকে মানে ছেলের এক্সামও ছিল। হ্যাঁ, তো ও ফিরেছে তো সেই 3:45 নাগাদ। তারপরে ওকে খাওয়ানো এই করানো, মানে আমরাও বেরোবো বলে সমস্ত কিছু রেডি হওয়া গোছানো কি হয়েছে সেই জন্যই আর কি। তো চলো গাইস, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। কালকে সারাদিন আমরা পুজোতে কি কি করব না করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতন এখানে হ্যাঁ ব্লগটা এন্ড করছি। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, বেশি সাবস্ক্রাইব করবে একদম। আর ভিডিওটাকে শেয়ার করবে একদম বন্ধুদের সাথে। তো আজকের মতন গুড নাইট, শুভরাত্রি, টাটা।